তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছা আছে কথামৃতের বইটি একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো ও আমিও শুনবো। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ঘরে বসে ভক্ত পরিবেষ্টিত হয়ে সেখানে গল্প বলছেন। সেই গল্পের পরবর্তী অংশ আজ আমরা পড়ব। গুরু বললেন, এই মন্ত্র জপ কর আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসব। এই রকম কিছুদিন যায়, রাখালরা দেখে যে সাপটার কামড়াতে আসে না, ঢেলা মারে তবু রাগ হয় না, যেন কেঁচোর মতো হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিলে সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়ল, নড়েও না চড়েও না। রাখালরা মনে করলে যে সাপটা মরে গেছে, এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাতে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভেতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নাই। অনেক দিন পর যখন অস্থি চর্মসার, তখন বাইরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলায় আসতো না। মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না। মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার কাল পড়ব। আপনারা শুনবেন কিন্তু, খুব ভালো লাগবে, মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় মা, জয় মা, জয় মা, জয় স্বামীজি, জয় স্বামীজি, জয় স্বামীজি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্চিত্তাং প্রণমামি মুহুর্মুহুঃ।